ঠিক আছে, আবা যাও ঠিক আছে, যান। যাও আপনি নাম কি? সিফাত হাওলাদার। আর আপনার কম্বলের কথা কইছি পুরনো হোক আর ছিড়াই হোক কাইলে গেছে না এটা আমার মা। আমার হাজার হাজার শুকুর কর। তুমি আমার সন্তান, তোমার চুই আমি কিরে করলাম। থাক থাক থাক। তা আসসালামু আলাইকুম দর্শক, আমার চিনতে পারছেন? আমি আপনার বসায় থুয়ে গেলাম। হ্যাঁ তো এই যে আপনার যে কম্বলটা চাইছিলেন, এই যে এটা কি শীত মানবে রাত্রে? হ্যাঁ, রাগ আছে না, আমার লাখ টাকা দিলে ভাগ করেন, ছোট করে ভাগ করেন। আমার লাখ টাকা দিন, চল। লাখ টাকার জিনিস? হ্যাঁ ওরে বাবা, আল্লাহ তোমার আইন বাদ করছে, সংগ্রাম করছে, আল্লাহ তোমার সাথে। বলছে রাতের খাবার নিয়ে যাবেন না? এটা একটা কথা বলি, বলেন। এটা যারা বড় লোক আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই যে আপনারা যে কষ্ট করে চলতেছেন, অনেকে যে বলে যে এত দান করতেছি, আপনাদের কাছে কি কোনো একটা কম্বল পৌঁছায়নি এই পর্যন্ত? না, চলেন আমার বাসা, আমার বাড়ি তো খোলাডাঙ্গা কারবালা, আমি থাকি স্টেশনে। চলেন, আমার যদি কম্বল একটা বাচ্চার মধ্যে পান তাহলে আর কি কি রে কর। তুমি আমার সন্তান, তোমার চুই আমি কি রে করলাম। থাক থাক থাক। তা দর্শক, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা বড় লোক আছেন, বিত্তশালী আছেন, এত বড় বড়লোকেরা কিচ্ছু দেয় না। বড় লোকরা কিচ্ছু দেয় না। না তা যারা বড় লোক আছেন, বিত্তশালী আছেন, তারা যদি এই যে এই মার মতো যদি একটু মানুষের পাশে দাঁড়ান, বা আমি এই যে প্রায় ভিডিওটা করি, যে এটা করলাম হচ্ছে শুধু একটা কারণে, ঠিক আছে? এরম অসংখ্য মা রাতের বেলা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, অসংখ্য মা। তা ইনাদের জন্য যদি যারা গরিব মানুষ আছে, বড় লোকরা তো কোনো কিছু দেয় না, কিন্তু গরিব মানুষ যারা আছে তারা যদি একটু দেয়। আর ভাত চালান তা করছে কি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, বুঝছেন? আমার দুটো ভাত দাও, আমার এত কোটা চাল দিল, বলে ভাত টাত নামতে হয়নি। তা এখন কি তার ঘরে কি জবি করবো বলেন? আর আপনার কম্বলের কথা কইছি পুরনো হোক আর ছিড়াই হোক কাইলে গেছে না এটা আমার মা। আমার হাজার হাজার শুকুর। রাতের জন্য কি খাবার নিয়ে যাবেন আমার বাসা থেকে? খাবার হ্যাঁ, ভাত নেই। তা এখন যাবেন কি দিয়ে? হ্যাঁ, যাবেন কি দিয়ে? হেঁটে চলে যাবো। ভাড়া আছে? না, ভাড়া নেবো। ওই বিটা কইলো কি আমি বিটা দোকান বন্ধ করে। কিছু ভাড়া দিয়ে দিই আপনার। আমি জানি না, শুকুর আল্লাহ। এটা একটু রাখেন। আল্লাহ, আমার পেটের সন্তান, আমার দুনিয়ার পরে মা বুড়ার লোক সবাই নেই। বাড়ি দিয়ে যাচ্ছিল ভাত খাওয়াতে, আমার একটা সিডা হোক আর যাই হোক, আমার একটা কম্বল দিয়েছে। আল্লাহ, এর আইনতি দিও, বরকত দিও, দান দান করতে আল্লাহ তুমি শক্তি দিও। আমার দুনিয়ার পরে কেমন নেই খোদা, আমি গায়ে দিয়ে দোয়া করবো খোদা। আলহামদুলিল্লাহ। এর বাপ মা দাদা দাদি জানে যত আছে আল্লাহ, তারা মিটে গেছে আল্লাহ, তুমি তাদের সুখী রাখো। যারা বেঁচে আছে আল্লাহ, তারা কত সেরেকের কাজ, কত গুনার কাজ, কত বার করেছে আল্লাহ। এই কম্বল আমি গায়ে দিই, আখেরের কাছে আমি নামাজ পড়া মাটিতে বুঝি। আর 2-3 দিন হাসপাতাল চাইছে, একটু গায়ে দিচ্ছি আল্লাহ, আমি কম্বল পাইছি। আপনার যদি দরকার হয় আপনি আবারও এখানে আইসে যে কোনো একজনের সিফাত নাম বললে দিয়ে যাবে না। আর এটা একটু রাখেন, এটা রাখেন, আপনার চলতি পথে সুবিধা হবে না। হ্যাঁ, যারা বিত্তশালীরা আছেন তারা যদি এই অসহায় গরিব মানুষদের একটু পাশে দাঁড়ান তাহলে ভালো হয়। অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো হচ্ছে কি আমরা ফালাই দিই, ঠিক আছে? ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি আমরা এই অসহায় গরিব মানুষদেরকে দিই সুন্দর করে পরিষ্কার করে, তাও অন্তত ওনাদের কাজে লাগবে। তো এই মেসেজটাই আমি দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। নাই আমি এই ধরনের ভিডিও তেমন একটা করি না। মা চলেন আপনারা উঠাই দিই। দাঁড়ান, এই ভাই, যশোর স্টেশন, আমি স্টেশনে বলে থাকি। যশোর স্টেশনে একটু লাভাই দিবেন। ওঠেন।
আল্লাহু আকবার। আল্লাহ মাঝে আল্লাহ সবই আল্লাহ। বলছি আপনারা আমারে তো ছেলে বললেন তাই না? আমারে তো ছেলে বললেন না? আমি ছেলে বললাম আমার ইদ্রিস ইদ্রিস দরকার হয় কোনো কিছু দরকার হয় আপনি চলে আসবেন এখানে, হ্যাঁ? আমার বাবুরা লোক নেই, আমি বাবুরা লোক নেই, ঠিক আছে। কোনো কিছু দরকার হইলে এখানে চলে আসবেন, সিফাত নাম, হ্যাঁ বললেই হবে। হ্যাঁ মা, ঠিক আছে, ওকে ভাই, একটু লাগাই দেন, ভাড়া দিয়ে দিচ্ছি আমি। স্টেশনে কয় টাকা ভাড়া? আচ্ছা, ওনারে এই খুচরো 10 টাকা দিয়ে দিই, ঠিক আছে ভাই? ঠিক আছে, আব্বা যাও। যান। আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন একটু সামর্থ্য দেয় আমাদের।